জনাব হাসনাত, তারপরে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ওনারা একাধিকবার যোগাযোগ করেছেন, আমরাও কথা বলেছি। অনুরোধ করেছেন, আমাদের দলকেও বলেছেন, মূল দলকেও, আমাদেরকেও ব্যক্তিগতভাবে বলেছেন ওনাদের অনুরোধ রাখা যায় কিনা বা আদৌ সম্ভব কিনা সেগুলো পর্যালোচনা করলে হয়তো বুঝতে পারবো। তারপরে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রামটি করবো এবং তার লিখিত যে দলিল বা লিখিত অনুমতিপত্র আমাদের কাছে রয়েছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং প্রক্টর জুনের 26 তারিখে এই অনুমতিপত্রটি আমাদেরকে দিয়েছে। যে কয়েক লক্ষ নেতাকর্মী, ছাত্রদলের এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রোগ্রামটি একটা ঐতিহাসিক একটি মাইল ফলক হবে বলে আমরা প্রত্যাশা করি। একটি রাজনৈতিক দল যদি নিজেরাই নিজেদের মতো করে জুলাই প্রক্লেমেশন দিয়ে থাকে, সেটি কিরকম হবে এটি তো আপনি নিজেই বুঝতে পারছেন। এটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে তাদের নেতাকর্মীরাই তাদের প্রক্লেমেশনটি আসলে গ্রহণ করবে না যদি তারা নিজেরাই দেয়। এটি কোনোভাবে সার্বজনীন হবে না। বা ধরুন আমাদের দলের যদি একটা দিয়ে থাকে, সেটিও তো কোনোভাবে সার্বজনীন হবে না। এটি সকলের মতামতের ভিত্তিতে, সকলের অংশীদারিত্বের ভিত্তিতে এবং সকল মানুষের, যারা ছাত্র জনতা, যারা শহীদ হয়েছেন তাদের স্পিরিটকে ধারণ করে, এবং যারা আহত হয়েছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের সকলের মতামত থাকবে। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক কর্মীদের মতামত থাকবে, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, গণমাধ্যম কর্মী, সকলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ হওয়া উচিত বলে মনে করি। এরকম জোর করে কথা বললে তো এটি খুবই দুঃখজনক হবে। জুলাই আগস্ট স্পিরিটের সাথে সাংঘর্ষিক, যে হচ্ছে সবাই মিলে না দিলে তারা নিজেরাই দিয়ে দিবেন, এটি তো তাদের নেতাকর্মীরাই আসলে মানবেন না। বা তাদের এই জুলাই সনদ যদি তারা নিজেরাই দেয়, তাদের নেতাকর্মীদের কাছে এটি আসলে গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের দল আরো 5 মাস আগে, আপনি জানেন যে বলেছে যে দ্রুত সময়ের মধ্যে, 5 মাস আগেই বলেছে 2 মাসের মধ্যে করতে। সুতরাং সেই সময় অলরেডি 3 মাস অতিবাহিত হয়ে গেছে। সুতরাং এটি সরকারের ব্যর্থতা বলে আমরা মনে করি। আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আরো 5 মাস আগে বলা হয়েছে 3 মাসের মধ্যে। সুতরাং অলরেডি 3 মাস পার হয়ে গেছে। সুতরাং এটি আমাদের দলের কোনো অংশীদারিত্ব নেই এই যে পিছিয়ে যাওয়া, বলেন আমরা সহযোগিতা করছি। এবং ঐক্যমত কমিশনের যত প্রোগ্রামগুলো হচ্ছে, আমাদের দল সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সহনশীলতার সহিত প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য আমলে নিয়ে আমাদের দলের বক্তব্যগুলো দিচ্ছে বলে আমরা মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করছে, যেখানে আমরা ইতিমধ্যে প্রায় 1600 থেকে 1700 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠন করেছি এবং নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের এই কমিটি চলমান রয়েছে। সুতরাং যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা সদা প্রচেষ্টা রয়েছে আমাদের, সেটি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বাকি নির্দেশনাগুলো দেবেন। এবং গণ অভ্যুত্থানে আপনি জানেন যে ছাত্র দলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এরকম একটি গণতান্ত্রিকামী সংগঠনকে আরও কিভাবে গণতন্ত্রের জন্য আরও প্রস্তুত করা যায়, একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য আরও কিভাবে সদা প্রস্তুত করা যায়, সে বিষয়গুলো নিশ্চয়ই নির্দেশনা আকারে থাকবে বলে আমরা প্রত্যাশা করি। এখনো পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রোগ্রাম করার যে অনুমতিপত্র, সেটি আমাদের কাছে রয়েছে। সেটি আমরা প্রক্টর বরাবর জুন মাসের 26 তারিখ লিখিত আবেদন করেছিলাম। তারা আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে এটি 3 তারিখ অর্থাৎ 3 আগস্টের প্রোগ্রামটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই করবে। সুতরাং এখনো পর্যন্ত তো আমরা 100% আমাদের সকল পরিকল্পনা হচ্ছে শহীদ মিনারকে ঘিরেই আমরা এখানে প্রোগ্রাম করব। যদিও আমাদের সাথে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের অনেক শীর্ষ নেতারা বলেছেন, তারা অনুরোধ করেছেন তাদের দিক থেকে, তো সেটি অনুরোধ করেছেন আমাদের যেহেতু প্রতিটি সিদ্ধান্ত কেন্দ্রীয় সংসদের সম্মিলিতভাবে নেওয়া হয়, আমরা সেটি জানাবো। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সকল পরিকল্পনা রয়েছে এবং আমাদের ইতিমধ্যে অনেকগুলো টিমও কাজ করছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আসলে আমাদের 3 আগস্টের ছাত্র সমাবেশটি আমরা করব। এবং ইতিমধ্যে জানেন আমাদের সেই সমাবেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এটি হচ্ছে আমাদের এই প্রোগ্রামকে ঘিরে পরিকল্পনা। এখন ওনারা অনুরোধ করেছেন, আমাদের দলকেও বলেছেন, মূল দলকেও, আমাদেরকেও ব্যক্তিগতভাবে বলেছেন। জনাব হাসনাত, তারপরে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ওনারা একাধিকবার যোগাযোগ করেছেন, আমরাও কথা বলেছি। তো যেহেতু সিদ্ধান্তটি আমরা যেটি বললাম সমষ্টিগতভাবে নিতে হবে, কিন্তু হয়তো যদি ওনাদের অনুরোধ রাখা যায় কিনা বা আদৌ সম্ভব কিনা সেগুলো পর্যালোচনা করলে হয়তো বুঝতে পারবো তারপরে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সকল পরিকল্পনা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে এটি।